বাঙালি মেয়ে এদিকে শাড়ির প্রতি ভালোবাসা জন্মাবে না, এটা কেমন করে হয় বলতো? শাড়ির প্রতি ভালোবাসাটা বরাবরেরই, শাড়ি পরে নিজেকে বেশিক্ষণ মেনটেন করতে পারি না সেটা বড় ব্যাপার নয়। এই জিনিসটা পরার জন্য আমি কোনো রিজনের ওয়েট করি না, যখন ইচ্ছা হয় পরে নি। আর আজকে তাই তো আলমারি থেকে টেনে টুনে মায়ের একটা নতুন শাড়ি পরে ফেলেছি, যেটা কিনা মা ঠিক করে রেখেছিল অঞ্জলি দেবে পরে। কি করা যাবে বলো, বাড়িতে মেয়ে থাকলে একটু আধটু অত্যাচার তো সহ্য করতেই হবে, ঠিক কি না? শাড়ি পরবো সাজবো না, এটাই বা কিরকম লাগে বলো? কিন্তু ব্যাপারটা কি বলো তো, আমার মনটা যতই সোজা ছিল, এই দুই চোখের দুই আইলাইনার কোনোদিনও সোজা বা একই রকম আমি করতে পারিনি। কিছু করার পর আমি ভাবছিলাম যে তোমাদের সাথে একটু গেট রেডি উইথ মি শেয়ার করি। সত্যি কথা বলতে, শাড়ি পরে পিক পোস্ট করলে তোমাদের থেকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট পাই, মনটা সত্যিই খুশিতে ভরে যায়। শাড়ি পরবো, এদিকে একটু কাজল আর কালো টিপ পরবো না, এটাই বা কেমন করে হয় বলো? তো ভীষণ ভালোবাসি এই দুটো জিনিস করতে। অ্যাকচুয়ালি কাজল আমার ভীষণ প্রিয়। যাই হোক, পেছনে মায়ের সাথে সাথে প্রচণ্ড পরিমাণে বকবক করেছিলাম। আরেকজন বলছিল নতুন শাড়িটা তো টেনে টুনে পরে নিলি, আমি তাহলে অঞ্জলি দেবো কি পরে বল দেখি। তো যতই হোক মা তো কতক্ষণই বা রেগে থাকবে, পেছন থেকে আমাকে সাজেশন দিচ্ছে চুলটাকে তো এরকম করতে পারিস, চুলটাকে তো ওরকম করতে পারিস, গলার হারটা চেঞ্জ কর, খোল, আর কিছু গলার হার পরতে হবে না, গলার মধ্যে যে কালো দড়িটা আছে এটাই তো গলার হারের মতো কাজ করছে। তোমরাই বলো আমি কি বলি। আমার জীবনে সব থেকে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে হেয়ারকে নিয়ে, যে হেয়ারটাকে লাস্ট অব্দি কি করবো এটা নিয়ে কনফিউশন হতে হতে আমার লেগে যায় 15-20 মিনিট। কারা কারা আমার মতন এই প্রবলেমটা ফেস করো বলো তো চুল নিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। সব কিছু করার পর আমার জননী চলে এসছে আমার চুলটা আঁচড়ে দিতে, বলেছে তুই তো আর আঁচড়াবি না, আমাকেই এই কাজটা করতে দে। আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক বকবক করলাম। তোমরা কিন্তু জানাতে ভুলো না কিরকম লাগছে। আজকের ভিডিওটা এতটুকুই, টাটা সবাইকে।